নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি তৈরি করব চিকেনের একটা স্পেশাল রেসিপি, যেটা আপনারা শীত চলে গেলে কিন্তু একদমই খেতে পারবেন না, কারণ আজকে আমি তৈরি করব পালক চিকেন। তো এটা কিন্তু শীতকালে খুবই ভালো লাগে খেতে আর খুবই টেস্টি হয়। তো তার জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আজকে আমি রান্নাটা কিন্তু বাইরে বসে করছি, ঘরের কিচেনে করছি না। তো চলুন শুরু করা যাক। তো আমার মাংস তো ধুয়ে রেডি করা হয়ে গেছে। এরপরে আমি প্রথমেই যেটা করব সেটা হলো, আমি পালক পাতা এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এবার আমি প্রথমে সিদ্ধ হতে বসিয়ে দেব। তো আমি পালকটা সিদ্ধ করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে পালক পাতাটা দিয়ে দেব। তো দেখুন, জলটা যখন এরকম হালকা ফুটে উঠবে, এই যে বুলবুলি দেখা দিয়েছে, মানে এবার ফুটে উঠছে, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো পালক পাতাটা যাতে সবুজ থাকে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবারে এর মধ্যে পালক পাতাগুলো দিয়ে দেবো। তো দেখুন, আমার পালং পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে তুলে একটা ঠান্ডা জলের এরকম বাটি নিয়েছি, এর মধ্যে পাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো সবুজ থাকে। পেস্ট করলে কিন্তু পাতাগুলো কালো কালো হয়ে যায়, তো সেই কারণেই ঠান্ডা জলের মধ্যে রাখতে হয়। তো এবারে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করব। তার জন্য আমি এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি, কারণ থালায় ভালোভাবে ম্যারিনেশনটা করা যাবে না। তো আমি ডেচকির মধ্যে সমস্ত মাংসগুলোকে নিয়ে নেব। এখানে কিন্তু আমি আজকে 1.5 কিলো চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিকেনটা নিয়ে নেবেন, আর সেই বুঝে কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন। তো আমি প্রথমে সমস্ত বাটা মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, এর সঙ্গে যাবে ধনে গুঁড়ো 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাও 2 চামচ দিয়ে দিলাম। তারপর যাবে জিরে গুঁড়ো 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুনটা এখন পুরোটা দেব না, হাফ নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ বুঝে। আর এরপরে দিয়ে দেবো ফেটানো দই। আমি এখানে 150 গ্রাম দই নিয়েছি, যেহেতু আমার 1.5 কিলো মাংস আছে, তো সেই বুঝে আমি দইটা নিয়েছি। যদি 1 কিলো মাংস থাকে তো সেক্ষেত্রে কিন্তু 100 গ্রাম দই নিলে হয়ে যাবে। এবারে সমস্ত মাংসর সাথে মশলাগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে আমাদের কিন্তু রেখে দিতে হবে। তো ম্যারিনেশন করা আমার হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এরপরে বাকি প্রসেসিংগুলো শুরু করব। তো এবারে আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা,
আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এর মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই আছে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো দেখুন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে সমস্ত গোটা গরম মশলা থেকে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 6খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে আমাদের পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমার পালং পাতা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি জল থেকে খুব ভালো করে এইভাবে চেপে চেপে তুলে নেব, নিয়ে এটার একটা সুন্দর পেস্ট করে নেব। এইভাবে কিন্তু চেপে জলটাকে আমাদের ফেলে দিতে হবে। তো দেখুন আমি সমস্ত পালক পাতা কিন্তু জল ছেঁকে নিয়েছি। আর এর সঙ্গে কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে হবে, ধনেপাতাটা না দিলে কিন্তু টেস্ট হবে না। তো একসাথে এবারে এই দুটোর একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেঁয়াজটাকে এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন কিন্তু করব না, কারণ এর মধ্যে আবারও মশলা দিয়ে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আবারও মশলা দিয়ে দেবো কিছু। তো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। যেহেতু মাংস ম্যারিনেশনের জন্য অনেকটাই ওখানে দেওয়া হয়েছে 1 টিস্পুন করে, আবার এই পেঁয়াজের সাথেও 1 টিস্পুন করে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর এই চিকেনটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে প্রায় 2 চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজের সাথে এগুলোকে খুব ভালো করে আবারও একবার ভেজে নিতে হবে আমাদের। তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু খুব বেশি দেব না, যেহেতু মাংসে ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এবারে এই সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল, যাতে মাংসগুলো পুড়ে না যায়। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দেওয়ার কারণে মশলাটা খুব ভালোভাবে কষবে, আর মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। তো টমেটোটাকে কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে আমাদের টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে কিন্তু টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। টমেটো কিন্তু আমার এতক্ষণে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে নিলে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে। তো দেখুন টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে একদম পিষে নিয়েছি। টমেটো কিন্তু আর সেইভাবে বোঝা যাচ্ছে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা।
এবারে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় হাইতে রাখবেন। হাইতে করেই কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। তো দেখুন চিকেনটাকে কিন্তু আমি হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন প্রচুর জল বেরিয়ে গেছে অলরেডি। আমার কিন্তু আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা কষানোর সময় দিলে কিন্তু খুব ভালো হয়, আলাদাভাবে দিলে কিন্তু একটা উগ্র ফ্লেভার বেরোয়। আর কষানোর সময় যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। ফিফটি % যখন চিকেনটা কুক হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ওই পালক পাতা আর ধনে পাতার যে পেস্টটা আমরা রেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এবারে আমি এর মধ্যে আমার চিকেন কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন চিকেন কিন্তু খুন্তি দিয়ে চাপলে একদম ভেঙে যাচ্ছে। তো পুরোটা তো হয়নি, 50% হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পালক পাতার পেস্টটা, যেটা আমি রেডি করেছি। আর এটা কিন্তু আমি হাতে বেটেছি, মিক্সিতে বাটিনি। পালক পাতা আর ধনে পাতা। তো দেখুন পালক পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আমি এবার এটাকে নাবিয়ে দেব। আর নাবানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি পাতা। ড্রাই রোস্ট করে আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের, আর যদি ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে সবার প্রথমে আমার চ্যানেলের আপডেটটা আপনার কাছে পৌঁছাতে পারে। তো এবারে আমি এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, যেটা ছাড়া এই রেসিপিটা একদমই অসম্পূর্ণ। আর দেখতেই পেলেন সম্পূর্ণ কিন্তু জল ছাড়া আমি আজকের এই রেসিপিটা তৈরি করলাম। এখন আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে কিন্তু আমি চিকেনটাকে নাবিয়ে নেব। আমার চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।